প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের আজ অনুষ্ঠিত হয়েছে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ পরীক্ষা। এই পরীক্ষায় আপনাদের অনেকে অভিযোগ করেছে যে স্যার আপনার সাজেশন থেকে একেবারে কিছুই কমন আসে না। আসলে বিষয়টা হয়েছে কি যে আপনার সব থেকে একটা বড় বাজে সিদ্ধান্ত হয়েছে কি হিসাব রেওয়ামিল না আসা পরীক্ষায়। আমি পরীক্ষায় সাজেশন দিয়েছিলাম যে জাবেদা আসবেই, রেওয়ামিল আসবে, একটা দাখিল আসবেই, খতিয়ান আসবেই, খুচরাত আসবেই। তবে পরীক্ষায় আপনার রেওয়ামিল না আসাটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গেছে। আর রেওয়ামিল না আসার কারণে অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। আসলে এটা আপনার না, সারা বাংলাদেশের রেওয়ামিল প্রত্যেক বছরই আসে, কিন্তু আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনাদের জন্য আসে নাই। যাই হোক, আপনারা যারা ক বিভাগ লিখেছেন, খ বিভাগ মোটামুটি দুটো অঙ্ক করছেন, গ বিভাগ মোটামুটি টাচ করছেন, তারা এ প্লাস না পেলেও এ গ্রেড নর্মালি পাবেন। আর যারা পাস নিয়ে দুশ্চিন্তা করতেছেন, তারা ক বিভাগে যারা অ্যান্সার করছেন, খ বিভাগের জাবেদা ঠিকঠাক মতন করছেন, আর যে কোনো একটা অঙ্ক করছেন, যেরকম চূড়ান্ত হিসাবে একটু টাচ করছেন, তাদের পাস নিয়ে কোনো টেনশন নেই, তারা পরীক্ষায় এ মাইনাস নর্মালি পেয়ে যাবেন। সর্বশেষ কথা হচ্ছে, এ মাইনাস কীভাবে পাবেন আপনারা যদি জানতে চান আমাকে একটু জানায়েন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব কীভাবে পাবেন। আগামী দিন আপনাদের একটা পরীক্ষা হচ্ছে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল। এই সাবজেক্টটা অনেক কঠিন মনে হয় অনেকের কাছে, কারণ কি গত বছরের ন্যায় প্রত্যেক বছরই এই অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলে প্রচুর পরিমাণে ফেল করে আমাদের এই বিএমটির স্টুডেন্ট। কারণ হচ্ছে কি যে বিএমটিতে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল সাবজেক্টটা অনেকের কাছে কঠিন মনে হয় এবং মুখস্থ হতে চায় না। তবে আমি একটা শিরোটিতে একটা কথা বলতে চাই, আমার সাজেশনে যেগুলো আসবেই লেখা, আশা করা যায় এই প্রশ্নগুলো আশা করা যায় আসবে। আপনাদের কয় ভাগে একটা অর্থনীতি আর কয় ভাগে হচ্ছে বাণিজ্যিক ভূগোল। তা অর্থনীতির জন্য যে ক বিভাগের যে বড় প্রশ্ন আর যে ছোট প্রশ্ন, বড় প্রশ্নে মার্ক হচ্ছে 24, ছোট প্রশ্নে মার্ক হচ্ছে 12। 24 আর 12 36, আর এদিকে হচ্ছে 24, টোটাল হচ্ছিল 60 মার্কের পরীক্ষা। তাই 60 মার্কের পরীক্ষার ভিতরে আমার সাজেশনে যেগুলো আসবেই লেখা আছে সেগুলো আশা করা হচ্ছে আসবে। আপনারা আসবেই, প্রশ্নগুলো অনেক সুন্দরভাবে পড়বেন, এবং যেগুলো আসবেই দেওয়া নয় সেগুলো মোটামুটি একটু পড়াশোনা করলেই হবে। আমার এই সাজেশন আপনি পড়ার পরে যদি পরীক্ষার হলে যান, একেবারে সম্পূর্ণ কমপ্লিট করে, আপনার এই সাজেশনেই বলবে যে আপনি যা পড়ছেন না বদলে এডি লেখেন, এডি লেখেন, আপনাকে বলবে। আপনি করবেন কি, দুটি তিনটে প্রশ্ন করবেন, পরে কমন বদবে না, করবেন কি হলে এই সেই এই আকাম কুকাম করার চেষ্টা করবেন। আসলে তো হলের পরিস্থিতি এরকম নাই। আপনাদের সর্বশেষ কথা হচ্ছে কি যে আপনারা একটু পড়াশুনো করেন, পড়াশোনা করলে আমরা আশা করা যায় পারবেন। আমার সাজেশনে যেগুলো আসবেই লেখা, আশা করা যায় এই প্রশ্নগুলো আসবে। আগামী দিন মিলে দেখেন, আমার সাজেশন থেকে একেবারে 100% আসবেই লেখা প্রশ্নগুলো আসবে। আর সাজেশনে আমি বেশি প্রশ্ন দিই নাই, কারণ কি আপনারা শর্ট টাইমে পড়েন, তো এই জন্য আমি বেশি প্রশ্ন অ্যাড করিনি। সর্বশেষ কথা হচ্ছে কি, যদি কারো পিডিএফ সাজেশনের সমাধান সহ প্রয়োজন হয় আমাকে বললেন, একেবারে সুন্দরভাবে একেবারে সাজানো গোছানোভাবে উত্তর করা আছে, প্রয়োজন যদি হয় আমার থেকে নিয়ে আপনারা পড়তে পারেন, আশা করা যায় ভালো কিছু করতে পারবেন। আর অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলে যদি ফেল করতে না চান, আসবেই প্রশ্নগুলো পড়িয়ে যান, পরীক্ষায় কমন আসুক আর না আসুক, যেগুলো আসে সেগুলো লেখেন, আর যেগুলো না আসে ধারাবাহিকভাবে উত্তর করে আসেন, আশা করা যায় ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আমার পাশে থাকবেন, আমার যদি সাজেশন ভালো লাগে অন্যকে শেয়ার করবেন। আর যদি খারাপ লাগে বা পরীক্ষা কোনো কারণে খারাপ হয়ে যায় আমাকে একটু দুঃখ দুর্দশা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।